অবশেষে এটা খুঁজে পেলাম, দাদুর মেডেল। সত্যি এটা কতদিন ধরে খুঁজেছি, কত স্মৃতি জড়িয়ে আছে এটার সাথে। এ তো কোনো সাধারণ মেডেল নয়, এ তো বাড়ির ভেতরের লাইব্রেরির মানচিত্র। এত অন্ধকার কেন এখানে? ওহ, মেডেলটা হঠাৎ জ্বলছে কেন আমার হাতে? এত অন্ধকার কেন? ওহ, মেডেলটা জ্বলছে কেন? লস্ট সিটি অফ গোল্ড, এই বইটার পেছনেই কিছু লুকিয়ে আছে। দাদু, আপনি কি সব আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন? এই চাবি আর রেকর্ডার এখানে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার সব কাজ বড় রহস্যময়। মায়া, তুই যদি এত দূর আসতে পারিস তবে জানবি আমরা এই পৃথিবীর গোপন রহস্যের রক্ষক। কে ওখানে? জানালার বাইরে ওটা কিসের ছায়া ছিল? দাদু তো আমাকে সাবধান করেছিলেন, কিন্তু আমি কি সত্যিই কিছু দেখলাম, নাকি এটা কেবল আমার মনের ভুল? সাপের ওপর মুকুট, ওরা তবে এখনো পিছু ছাড়েনি। আমাকে এখনই এখান থেকে বেরোতে হবে। আমার কাছে আর কোনো বিকল্প নেই। আমাকে এখনই দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়তে হবে। আমাকে থামানো যাবে না। দাদুর আমানত আমাকে রক্ষা করতেই হবে। আমাকে যে কোনো মূল্যে এই দায়িত্ব পালন করতে হবে, কারণ এটি আমার জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য। উফ, মেডেলটা এত গরম হয়ে উঠছে কেন? তার মানে আমি ঠিক পথেই আছি। আমাকে এখনই সামনে এগিয়ে যেতে হবে, কারণ খুলে যাও দাদুর গোপন দুয়ার। থামো খুকি, ওই চাবিটা আমাদের দিয়ে দাও। তোমরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ তোমাদের আমাদের এখন ওই চাবিটা প্রয়োজন। আমাদের হাত থেকে রেহাই পাবে না তুমি। আল্লাহ ভরসা, আমাকে যেতেই হবে। আমি এখন আর পেছনে ফিরে তাকাতে পারবো না। আমাকে এই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে দ্রুত বেরিয়ে যেতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এই লেন্সটা তো দেখি টর্চের চেয়েও বেশি আলো দিচ্ছে। দাদু, তুমি সত্যিই গ্রেট। এই আশ্চর্য লেন্সটা দিয়ে আমি... এ তো কোনো সিন্দুক নয়, এ তো আস্ত একটা জাদুর লাইব্রেরি। দাদু, আমি পৌঁছে গেছি। এবার আমি কি করব? দয়া করে আমাকে পথ দেখাও, কারণ আমি জানি না এরপর আমার জন্য কি অপেক্ষা করছে এই রহস্যময় ডায়েরিতে। মায়া, তুই পেরেছিস। শেষ পর্যন্ত তুই এই গোপন ভাণ্ডারের নতুন রক্ষক হয়ে উঠেছিস। আমার সমস্ত বিশ্বাস এবং উত্তরাধিকার। ওরা ডিনামাইট ব্যবহার করছে। এই জায়গাটা তো ধ্বংস হয়ে যাবে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, না হলে আমরা কেউ বাঁচবো না। দয়া করে আমার কথা শোনো। এই তো পেয়েছি। আমাকে এখনই এই মন্ত্রটা পড়তে হবে। আমি ভয় পাই না। আমি এই রহস্যের পাহারাদার। আমি এই পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করব এবং কোনো অন্ধকার শক্তিকে এখানে প্রবেশ করতে দেব না কখনো। এবার এসো ছায়া শিকারীরা, আমি তৈরি। আমার এই তলোয়ারের শক্তি তোমাদের অন্ধকারকে দূর করবে এবং আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। অনেক হয়েছে লুকোচুরি, এবার সামনাসামনি লড়াই হবে। ওটা কি? ও তো কেবল একটা 12 বছরের বাচ্চা ছিল। ও এত শক্তি কোথায় পেল? প্রকৃতি, তোমার শক্তি দাও। এই বন রক্ষা করো। বাঁচাও, এই গাছগুলো আমাদের মেরে ফেলবে। আমাদের ছেড়ে দাও, আমরা আটকা পড়েছি। এগুলো আমাদের ছাড়ছে না। আমাদের এখান থেকে বের করার কেউ নেই কি? এই গোপন রহস্য রক্ষা করার দায়িত্ব এখন আমার। যারা ধ্বংস করতে আসে তাদের এখানে ঠাঁই নেই। অন্ধকার কখনো আলোর সামনে টিকতে পারে না। বিদায়। ওই তো সেই তারা। দাদু কি ওখান থেকেই আমায় দেখছেন? যেন আকাশের নীল লেন্স দিয়ে তিনি সব সময় আমার দিকে তাকিয়ে আছেন। আমি মায়া, নীলখামের উত্তরাধিকারী। আমি এই পৃথিবীর গোপন রহস্যের শেষ পাহারাদার। এখন থেকে আমার জীবন এই অ্যাডভেঞ্চার তো কেবল শুরু হলো। সামনে আরো বড় রহস্য অপেক্ষা করছে। এই ঘরটাই এখন থেকে আমার কাজের জায়গা। অনেক কিছু শেখার বাকি আছে। এই নতুন শুরু আমার জন্য অনেক সম্ভাবনার দরজা খুলে দেবে। এই তো সেই নীলখাম। দাদু বলেছিলেন এর কথা। এর ভেতরে কি আছে? আমার মনে হচ্ছে এটি হয় হিমালয়। তার মানে কি পরবর্তী দরজাটা ওখানে? স্কুলের পড়া আর পৃথিবীর রক্ষা দুটোই এখন আমাকে সামলাতে হবে। আমি আসছি দাদু। রহস্যের শেষ দেখে ছাড়বো। আমি এই অজানাকে জয় করে বাড়ি ফিরবো এবং সব রহস্য